নমস্কার, দেখছি নতুন বাংলা নিউজ পপুলার আর আমি উজ্জ্বল সরকার। চাকদহ দুর্গাবাড়ি ব্রতী সংঘের উদ্যোগে গতকাল শিবরাত্রি উপলক্ষে চাকদহ দুর্গাবাড়ি ব্রতী সংঘের নিজস্ব ময়দানে একটি শিব মন্দির উদ্বোধন হয়, তৎসহ একটি শিবলিঙ্গ উদ্বোধন হয়। আর সেই উদ্বোধন উপলক্ষে 4 প্রহর ব্যাপী মহাদেব শিবের কিন্তু চলছে যজ্ঞ চলছে। দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে তার জন্য বিশেষ যজ্ঞের আয়োজন করা হয় এবং ব্রতী সংঘের কিছু কর্মকর্তা তারা রয়েছেন যে এবছর তারা এই অভিনব উদ্যোগে মূলত যেটা দেখা যাচ্ছে যে গতকালকে আপনাদের শিবলিঙ্গ এবং মন্দির উদ্বোধন হয়েছে এবং 4 প্রহর ব্যাপী নাম পূজা অর্চনা চলছে এবং প্রচুর এলাকার সাধারণ মানুষ বাবার মাথায় জল ঢালছেন। মানে এবছর কেন এই মন্দির উদ্বোধন বা কি বিষয়? দুর্গাবাড়ি অধিবাসীবৃন্দের বহু আকাঙ্ক্ষিত শিব মন্দির শ্রী লোকেশ্বর মন্দির 2রা ফাল্গুন 1432 রবিবার শিব চতুর্দশী উদ্বোধন করা হয়েছে। এই মন্দির নির্মাণে যারা সহযোগিতা করেছেন তাদের দুর্গাবাড়ি ব্রতী সংঘের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। সেই সঙ্গে অভিনন্দন জানাচ্ছি যারা অক্লান্ত পরিশ্রম করে এই পূজার আয়োজন করেছেন। অভিনন্দন জানাচ্ছি মহিলা সদস্যদের, তারা সংসারের কাজ সামলিয়ে প্রতিদিন পাড়ার বাড়িতে বাড়িতে গিয়ে চাঁদা তোলার জন্য এই চাঁদা তুলতে গিয়ে কিছু কটু কথা শুনতে হয়েছে, তার জন্য তাদের পিছপা হয়নি, সবার মঙ্গলের জন্য এই কাজ করেছে, এদেরকে অভিনন্দন জানাচ্ছি। সেই সঙ্গে পিন্টুদা, শঙ্কর, দেবুদা, কানুদা, দুলালভাইকে অভিনন্দন জানাচ্ছি তাদের পরিশ্রমের সার্থক এই মন্দির নির্মাণ করার জন্য। আমার অচিন্ত সাহা। দেখুন, আমরা আরো সদস্য রয়েছে, তাদের সঙ্গে কথা বলবো, যে দেখাবো যে যজ্ঞের চিত্রটা। যে দেখুন, সকাল থেকে কিন্তু আজকে এই যজ্ঞ শুরু হয়েছে এবং এলাকার মহিলাদের যে স্বতঃস্ফূর্ত উপস্থিতি সেটাও কিন্তু আমরা দেখাচ্ছি। যে অ্যাকচুয়ালি বিশেষ করে গতকাল থেকেই এই যে দুর্গাবাড়ি ব্রতী সংঘের যে সদস্যরা রয়েছে তারা গতকালকে এই মন্দিরের উদ্বোধন হয়, তারপর শিবলিঙ্গের উদ্বোধন করে তারপরে কিন্তু শুধু যে দুর্গাবাড়ি ব্রতী সংঘের এই এলাকার স্থানীয় মহিলারা ভিড় করছেন তা নয়, পার্শ্ববর্তী মহিলারাও তারা এসে কিন্তু গতকাল থেকে শিবের মাথায় অর্থাৎ বাবার মাথায় জল ঢালা চলছে। বৃষ্টিতে স্বস্তি, বৃষ্টি অ্যাকোয়া বিশুদ্ধ পানীয় জল। গতকাল থেকে শিবের মাথায় অর্থাৎ বাবার মাথায় জল ঢালা চলছে এবং আজও কিন্তু সেই জল ঢালা চলছে এবং অন্যদিকে দেখছেন যে এভাবেই এলাকার সমস্ত মহিলারা অংশগ্রহণ করেছে এবং সেখানে কিন্তু যজ্ঞ চলছে। আমি সরাসরি আরেকজন রয়েছে সৌরভ চক্রবর্তী। সৌরভদা যে বলছিলেন যে যেটা অনেকদিনের আপনাদের আবেগ ছিল যে এখানে একটি মন্দির প্রতিষ্ঠা হবে, তা গতকালকে হলো, কি বলবেন? দেখুন, দুর্গাবাড়ি চাকদার মধ্যে প্রাচীন দুর্গা মন্দিরের মধ্যে একটা। দুর্গাবাড়ি ব্রতী সংঘের এখানে এই এলাকার মানুষের সাথে পারিপার্শ্বিক যত আরো মানুষ আছে তাদের একটা দীর্ঘদিনের দাবি ছিল যে আমরা শিবের মাথায় এই শিব মূর্তি এখানেই হোক, আমরা এখানে শিবের বাবার মাথায় জল ঢালবো। সেই মোতাবেক আমাদের পাড়ার যত বয়োজ্যেষ্ঠ মানুষেরা তারা সকলে মিলে এবং ক্লাব কর্তৃপক্ষ সকলে মিলে আমাদের বাইরে রাজস্থান থেকে শিবলিঙ্গ আনা এবং শিব মূর্তি বাইরে থেকে সব অর্ডার দিয়ে আনানো, সেইভাবে গতকালকে প্রতিষ্ঠিত হয়েছে শিব মূর্তি এবং শিবলিঙ্গ দুটোই। সেইভাবে এবার 4 প্রহরে রীতিনীতি মেনে পুজো হয়েছে এবং প্রচুর মানুষ অনেক দূর দূরান্ত থেকে এসে সারা রাত জল ঢেলেছে। এখনো দেখতে পাচ্ছেন, যতক্ষণ আপনাদের আমরা জানি এই শিবরাত্রির সূচি মেনে সময় আছে ততক্ষণ মানুষ জল ঢালছে এখনো। এটা আমাদের ভীষণ আনন্দের দিন আজকে, মানে 2-3 দিন ধরে প্রোগ্রাম চলছে, আমরা সবাই উৎসবে মেতে আছি। আগামীকাল ভোগ প্রসাদের মাধ্যমে আমাদের এই প্রারম্ভিক অনুষ্ঠানটা শেষ হতে চলেছে। একদম একদম। আমি কথা বলছি, দেখুন কি কি অনুষ্ঠান ছিল আপনাদের এই শিব মূর্তি উদ্বোধনকে কেন্দ্র করে? উদ্বোধন করতে আমাদের কালকে 15 তারিখে আমাদের শিবলিঙ্গ উদ্বোধন হয়েছে। উদ্বোধনের পরেই আমাদের 4 প্রহরে এরকম করা হয়েছে, জল ঢালা হয়েছে।
আজকে সকাল থেকে এখানে আমাদের ক্লাবের যে সেক্রেটারি এবং আমাদের ক্লাবের যে পুরোহিত তিনি আমাদের যোগ্যতা করছে আজকে। এই সারাদিন যজ্ঞ পরে কালকে এটা আজকে শেষ হবে। তারপরে কালকে সকাল থেকে আমাদের নবদ্বীপ থেকে লোকজন আসবে, তারা এসে সারাদিন রান্না টান্না করে আমাদের এখানে প্রসাদ বিতরণ করবে এবং তারা এসে সবাই মিলে পরিবেশন করে আমাদের এই শিবলিঙ্গ শিব মন্দির আপনাদের সকলকে আমন্ত্রণ করে। আমার নাম সন্তোষ শর্মা, দুর্গাবাড়ি। যে অহরহ মহিলাদের কিন্তু গরুর ধ্বনি চলছে, একদিকে শঙ্খের অন্যদিকে ভাঙের বাণী, কাসরের ঘন্টা। ঠিক আমার পেছনে দেখাতে বলবো ক্যামেরা পার্সনকে যে দেখুন এভাবেই সকাল থেকে কিন্তু যজ্ঞ চলছে এবং গতকাল থেকে শুরু হয়েছে আর 4 প্রহর ব্যাপী বিভিন্ন পূজা অর্চনা কিন্তু চলছে। আর দেখুন এলাকার মানুষ কিন্তু এই যে শিব পুজো সেখানে অংশগ্রহণ করেছে, তার পাশাপাশি সেই যজ্ঞতে কিন্তু অংশগ্রহণ করেছে সাধারণ মানুষও। এবং গতকালকে এই চাকদহ ব্রতী সঙ্গীত দুর্গাবাড়ি ব্রতী সঙ্গীত যে শিব মন্দির উদ্বোধন হয়েছে, সেই উদ্বোধন পরেই কিন্তু দেখা যাচ্ছে যে ভক্তদের ঢল নেমেছে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন নতুন বাংলা নিউজ। নদিয়ার সবথেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল প্রায় 35 বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস। নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, আইটিআই কলেজ, ল কলেজ, বিএড কলেজ, ভর্তি চলছে জেআরএস পাবলিক। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে 3 নম্বর 1 চাকদা প্লাই সেন্টার। চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোরলক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্বলালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স, চাকদহে। স্যামসাং, জিও, রিয়েলমি, নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়, চাকদা। ভাবছেন 3 স্টার ক্যাটাগরিতে কাটাবেন? রুম রে মাত্র 1500 টাকা থেকে স্টার, খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল, কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে, কল্যাণী, নদিয়া। নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা, নদিয়া। রড কেনাকাটায় থাকছে ডিসকাউন্ট অফার। মা মনসা বিল্ডার্স।